খাই জানি যে কোন জায়গাতে আইলো। এলাকাটা যে কি হইলো মানি তো তার থাকলো না। ভালোই আছি চাচা হও রামনে কি বাসু। মাশাআল্লাহ এই কারিশমা কাজ করে এমএম কাজ এর বান্ধনকে ছাড়ে এলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখেন ফিটিং বাস। তোর নামে কি আছে এডি ভাই তোর? চামচিকা ফিটিং বাস, এই সব কিছু বের করো। এই ধরো, এটা আপাতত রাখো। এইটা আর এই 720 টাকা আমি নিলাম। আমার খাই যায় আমার জীবনটাই শেষ। হাইরে আল্লাহ, এই রন্তুল কানি না কিবা করে গম পারে না। আরো জলে গম কিবা করে। এই যে কিসের নিগাতে কোনে গেছিলাম, যে বন্ডারে খাইতে যাই কয়দিনের আর শেষটা দিলাম বাবা গো। আমার জামাই কোনোদিনও কোনো খারাপ কাজ কারো লাগে করে না। এলাকার মধ্যে লাখে একটা জামাই, একটাই পোলা, একটাই বেড়া। আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আইছি। তো বা করো কে বিনাশ হইছে গো, বিনাশ হইছে। এই আমার না শরীর চুলকাইতাছে, হ্যাঁ আমার শরীর না চুলকাইতাছে। আমরা শুরু গেছে হ্যাঁ বড় নাকি এই যে না তো ধরে না এ বিনাশ এই যে ধরে না হায় হায় রে আমার না চুলকাইতাছে আর কোনিটা কি হতো আমরা বিচার করব কি খাই যাবেন কি বলছো? বিচার করবেন বলছো না? শালা গো পানির কামড়ের নিকে খাইতে জীবনের শেষ করে এলাম। আজকে খাইজানের বিগার মেরে দেব কি মনে করছে? ও বাবা খাই রে খাই যায় রে, এত খাই জানি কি জানে কি লাগছে একবারে। শোনা ভাই, ও শোনা ভাই, আহ, শোনা ভাই। কি কও? কি শুরু করতে গো? কই কি ভাবি গো? ভাইয়ের ভাবির নাম্বারে ফোন দিলাম, ফোন বন্ধ কে? আরে ভাবি মন পাইছে তোমার। ও বাবা এই যে শোনা ভাই, তোমার লগে কিন্তু আমি বেদবি করি না, তুমি আমার লগে বেদবি করতেছো কে? বুইলা যাও না, আমি কিন্তু তোমার সম্পর্কে ভাবি লাগি। ভাবি না ঘর যাই না গো, তোমার ভাবি না কি করবে সেটা কবে? দরকার আছে আর সি 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 শোনা ভাই, ও। তোমারে আমি খুব ভালো মানুষ জানতাম, হ্যাঁ। তোমার যে চরিত্র এত খারাপ, তুমি আমার দেখে এরকম বাজে ইঙ্গিত তুমি করতেছো। খালি অযত রাগ করে না, আমার কোনো চরিত্র খারাপ না। মনে করো যে খাই যে গোষ্ঠী মেরে দেবো, কি মনে করছে? আমি কিন্তু ভাবির কাছে বিচার দেবো যে হ্যাঁ, তুমি না। আমারে বাজে ইঙ্গিত করতেছো। বিচার দাম চাই করো একবারে, একবারে খাই জানি গোষ্ঠী মেরে দেবো, কি মনে করছে? ও আগে মনে করো খাই যে গোষ্ঠী মেরে দেবো, কি মনে করছে? বাবা এলাকাটা যে কি হইলো মানি তো তার থাকলো না। কি হয়েছে ছি, মেরে কও? কি হয় নাই কে? হ্যাঁ তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ আরে ভাবির কি নাম্বার শুরু বন্ধ কে করবো? কও? ভাবির নাম্বার বন্ধ কে? তুমি আমার খাইয়ে দাও, আমি তোমার ভাবির ফোন দিতেছি। আমি তোমার চুলকাই দিমু। হ্যাঁ হ্যাঁ, চুলকাই দাও। কোন চুলকাই দিমু? এই যে এক মিনিট দিলি এসে। দেখছো আসলেই খারাপ, একদম বেশরম, বিয়া কইরা লজ্জা শরম সব একদম দুয়া খাইছে। এর লিগা আমারে কইতাছে এনে চুলকাই দাও, ওনে চুলকাই দাও। আসলে তো চুলকানি এটা তোমার লুচ্চামি, তোমার স্বভাব নষ্ট হইছে। ফাঁসক বেদব, আমি তো টাউডেমি করি, আমার খাইজান ছিলাম বাচ্চা দিন আমার জান শেষ করে দিছি। আমারে ধমকায় আমার মুখ বন্ধ করবার পারবা না তো। আমি যাইতেছি এখন ভাবির কাছে, মোবাইলে পাই নাই তাই কইছে। বাইতে গেলে তোমার মুখ যাইয়া তোমার নামে বিচারটা দিবি। যাও বিচার দাও তো, আমার জানে বাচ্চা তুলাই না, তুমি বিচার দিবে। খাচ্ছে নিয়ে জানি খান আজকে খাই যে গোষ্ঠী মাইয়ে দেবো, কি মনে করছে? ভাবি, ও ভাবি, ঘরে থেকে বাইরে আপনি তাড়াতাড়ি, ঘরের ভিতরে দিন ভরে হয়ে থাকলে হইব। আপনার বাতারে রাস্তাঘাটে মহিলা মানুষের লোকে কি করে সেই খোঁজ কি রাখেন? কি করে আমার জামাই? কি আবার করে? আমি আপনার ফোন দিয়ে ফোনে পাই নাই, না পরে আপনি বাড়ি আসবার লাগছি। বাইরে লোকে দেখা হয়েছে তো বাইরে কইছি কি আমার এই জামাইর নামে যে উল্টা পাল্টা কথা কোন, একটু কি হিসাব করে কোন? হ্যাঁ আমার জামাই কারে কি করছে? আপনার জামার চরিত্রে দোষ আছে। আপনার জামাই আমারে বাজে ইঙ্গিত করে, যে আপনি এখন বাজে ইঙ্গিত দেওয়া শুরু করে শুনেন দিয়েছেন। ভাবি, ভালো করে আপনার একটা কথা কইতাছি। আমার জামাই কোনোদিনও কোনো খারাপ কাজ কারো লাগে করে না। এলাকার মধ্যে লাখে একটা জামাই, একটাই পোলা, একটাই বেড়া। হ্যাঁ ওটা আমি দেখাই বুঝতাছি, আপনি জামাইরে দেখাও বুঝছি, আপনারা দেখাও বুঝতাছি যে আপনিও লাখে একটাই বউ, বুঝেন নাই? লাখে একটাই বউ। শুনেন কি চরিত্র গো, দেহ দি কি শুরু করেছে দিনে দুপুরে। আপনার যা করেন আপনি ঘরের ভিতরে যা করেন, আপনি ঘরে তো বাইরে এসে এরকম ঘেঁষাঘেঁষি শুরু করছেন কে লিগে? ভাবি আমার আসলে সমস্যাটা এরকম, এই শোনেন। কারোর লাগে কথা কইতে গেলে আমার একটু শরীর হাত পা লড়াছাড়া দেওয়ান লাগে। আপনার লজ্জা শরম নাই? আমি একটা মহিলা মানুষ, আপনি একটা মহিলা মানুষ। আরে বাবা, মহিলা হইছেন তাই কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গা? আপনার হাত কি আমার শরীরে লাগতে পারে না? এই ছাড়েন, আপনি তো আর আমার মানিজ্য সব খেয়ালে দিবেন। নিজের তো মান সম্মান নাই, আমার হুদ্দা মান সম্মান খাইতেছে কি একটা আমি তো অবস্থা। মান সম্মান নাই, আমার মান সম্মান নাই, আমার জামাইয়ের মান সম্মান নাই, আমার 14 গোষ্ঠীর কারো কি মান সম্মান আছিল কোনোদিন? আপনারা এরকম ঘেঁষাঘেঁষি শুরু করছেন কিসের লিগে? ওই- আপনার বাতারে দেখলাম গাছের লগে এরকম ডলাডলি করতেছে, আপনিও ডলাডলি করতেছেন। আপনার স্বভাব চরিত্র এত খারাপ কিসের লিগে? হ্যাঁ স্বভাব চরিত্র ভালো করেন, তা নাহলে এলাকার মাতবর দাইকে এক ঘরে কইরা দিমু। আপনার বিচার দেওয়া শেষ হচ্ছে কি? শেষ যদি হয় তাইলে কোয়েন, আমার আসলে মানুষের কথা শুনতে একদমই ভালো লাগে না। আজাইরা হাই 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 গো, কার কাছে বিচার নিয়ে আইছি? যেমন বউ তার তেমন জামাই। জামাইরও স্বভাব চরিত্র ভালো না, বড় না। বউ তো পুরুষ আর মহিলা মানে না, গিন্নাই মইরা যাই। যা কইছেন কইছেন ভাবি, আর কোয়েন না। আরে কি
ঘেঁষা ঘেঁষে শুরু করে দিচ্ছেন দেখছে দেখি লোয়ার লাগে যদি গসা দেয় বেতা লাগে আপনার তো শরীরটা নরম ভাবি একটু গসা দিলে কিছু হবে না। আরে আরে সারে দিস জড়াজড়ি পাঁচলাবাসি করেন সমাজ চরিত্র ভালো করেন বুঝেন নাই ফাজিল মহিলা জানি কনকার পুরুষ মহিলা আপনি তো একজন মহিলা মানুষ হ্যাঁ আপনি যদি যাইতে ধরেন একটা পুরুষ মানুষ যাইতে দুর্বল করেন আপনি একটা মহিলা মানুষের যাইতে ধরেন লজ্জা শরম সব শেষ দূর থাকেন আমার তো মনে হয় আপনি পুরো 7-8-10 মিনিট কথা বলেন কোনো কথাই তো আমার কান দিয়ে গেল না এদিক দিয়ে একটু হাওয়া ঢুকলো এদিক দিয়ে বাইরে হয়ে গেল জামার বিচার আর কয়দিন শুনবো জামার বিচার না হেই ওইবারে দাদি হাসুরিও দিয়ে গেল তাই আমার কি হয়েছে আমার বিচারও জামার কানে যায় না জামার বিচারও আমার কানে যায় না জামা কাপড় খুইলা খাই যাই ফাজিল মহিলা সি 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 লজ্জা শরম সব একবারে ইকুত খাই রাখাইছে কি ব্যাপার কি এলো শরীর চল গাইকে কনে গেছিলাম গো হ্যাঁ হ্যাঁ দৌড়ছে মনে হয় আমার ওবেন দৌড়ছে গো বড়টাই দৌড়ছে কি চুলকানটা চুলকাতেছে হ্যাঁ কোন বাড়িতে গেছিলাম গো এই বাড়িতে গেছি এই মহিলা শরীর থেকে আমার শরীরে চুলকা দিছে কি চুলকাই গো হ্যাঁ হ্যাঁ যাই তাড়াতাড়ি বাড়িতে যা গোসল করি গে তা না হইলে আমারও চুলকাতে জীবন শেষ যাই এই যে কিসের নিগাতে কনে গেছিলাম যে বোনটারে খাইতে যাই কদিনের আর শেষ দিলাম বাবা গো এই রে খাই জানি বাবা দেওয়ার ও এই তুমি এটা কি করো তোমার নাম আরে ভাবি কি গোবান কোনছে তো ওরে বাবা আরে কোমোটা কি আমি আমার হয়ে যায় আমার জীবনটাই শেষ আপনার যে ডিমের নিগা ফাড়িলাম ডিম কি করছেন হ্যাঁ ডিম হ্যাঁ? আর কইও না এই যে একাতে ধরছি না ওরা কত মনে করো খাই যাইতে ডিম হারা পয়রা ভেঙে গেছে বাংসা থেকে তখন মনে করে বিনাশ হবো এই ডিমটা ওষুধ বানাবো যে পরিবারের ব্যক্তিটা ডিম ভেঙে ওষুধ বানাই দিমু আর খাই যাবো না ওরে খাইজানির না কোনো ওষুধ নাই আর না গো বুঝলে ভাবি ভাবি আহ, রাইতে দে হুইয়া থাকেন খেতা দলে খাই যায় না বেশি কি যে হায়, কও হায়। তুমি আর কও যখন না। শরীরে গরম ধরে মনে করে বল্লাই কামড়াইতেছে তখন আর খাই যায় হারাই না একদম আর গরম ধরে খেতা কোথায় নাচতে ফেলাই দিলা গো তো তোমার ভাই তো খাইজাই দেয় হ্যাঁ ভাই খেতে দে হ্যাঁ, ভাই খেতে দেয়। আমারে কেরা খেতে দিব আমার বউ খেতে দেয় আমারে আমি বউরে খেতে দিই বাবা এত চুলকাই কে গো পানি কামে চাল্লা কি জানি হু না খাই যে কম করা এত সুখে তো যাবো না আমার জীবনে মনে নাই ভাবি ও ভাবি এক কাম করেন কি আপনি আমারে খেতে দেন আমি গান খেতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিন আগে আমার মরে খেতে দিন এই দিন মার্কেটের মধ্যে মনে হয় বেশি খাই যেতেছে হাই রে খাই যেতেছে রে হ্যাঁ আপনি দেন আরে সুলকানির জাত বংশ ভালো করে খাইতে দে ভাবি মনে খুব খাইতে নি দোষ না ভাবি বাবারে, আমি খাইতে দিই ভাবি এই পিড়ে হাইরা আল্লাহ এই রকম তুলকানি না কিবা করে গম পারে না আরো চলে করেন কিবা করে আমার ভাবির বাদ আমার উঠে খাইতে দিন বাইরে বাইরে এ বা তুলকানি তোরা কইরা নুস কিসে ভাই ওই কিবা করে খাই যা আরে কই বার করে খাই যামু রে ভাই ভাবি বহেন তো না ভাবি বহেন আম ভালো করে খাইতে দেই হাই করে খাইতেছ আরে ভাই তগরে তো খাই জানির জন্য তো আমি মনে করছে উন দিয়ে দৌড় বেড়াইছি যখন খাই যা না দিলি তোরা ঠিকঠাক হবো না ভাবি হ্যাঁ? ইয়া তো খাই জানি ওষুধ খাওয়ারেন না আরে ওষুধ তো খাই কত কিছু খাইতেছি খাওয়ারেন না 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 হ্যাঁ শোনো আরে আল্লাহ রে ভাই তোরা করে আছে না হ্যাঁ অন্য 5টা খাইছে ওষুধ বানিয়ে ভাবির খিলাইছি ভাবি খাবার ধরে কারো ধরে বাইরে গেছিল গা 3 দিন পর বাইতেছে তাই নাকি খাই জানি ডরে ভাবি গেছিল গা আরে ভাই ভাই এক কাম করছে আমার এন্ডি খাইতে দিছে ভাই তাই নাকি ভাই তুই সোজা খারাপ ভাই ভাবি আবার আরে সারা কি ভাবি রে ভাবি হাই রে আমনে কো খাই জানি না আমারও খাই জানি ধরে গেল গা হ্যাঁ মরছি আপনারা কে বাকে হ্যাঁ ওরে বাবা রে মরছি রে বাবা ও যে ভাবি গোস্তাছে ওর খাল খুলে দিয়ে দেবো গা আমি ওর খাইতে আলাদা ওর কাগজ গাইয়া কষাকষি করলাম রে জীবনী শেষ ওরে বাবা মরছি রে ওই তোরা কোনে গেলি হ্যাঁ ওরে বাবা রে মরছি রে কাগজ নাকে চুলকা দিলাম রে শালা ওরে বাবা ওরে বাবা রে মরছি যাই বাচ্চা যাই গোসল করে গেছে নই গে শালা করে খাইজা দিয়ে তো আমার চুলকানি ধরে গেল রে ওরে বাবা ও খাইতে দিয়ে যে বন্ধা শেষ হয় সেটা সেখানে বাইরে তুই কোনে থাকস না কি হয়েছে কও হ্যাঁ ও বাবা এই খাই যেতেছে তুমি বকরে তুমি যে মাইয়া মানুষের সামনে যাই এ বাবা করে খাই যাও ওগুলো তোমার কোন ধরনের স্বভাব ওই তুমি তো জানোই তুমি আমার বাবা হ্যাঁ? আমার খাই যায় সব সময় তুমি জানো না রাইতে দিনে 24টা গন্ডাই তো খাই জানির বুঝি থাকি আঙ্গ গুগু খাই জান ধরে কোনো কাম আছে মাইয়া মানুষের সামনে খাই যাও কে হ্যাঁ ওই, মাইয়া মানুষ দেখলো তুমি আড়ালে যায় খাই
মাইকে মানুষ ওই যে বৃষ্টি হে বৃষ্টি ভাবি বৃষ্টি বাইতে বিচার দিয়া গেছে বিচার বহাবো না বিকালবেলা দেখো কি বিচার দেখছে কি বিচার দিছে হ্যাঁ। তুমি বলে বৃষ্টির সামনে যাই ও বাবা করছো হ্যাঁ এটা আমি গাছের লগে খাই যেতেছি হে যায় কোথায় ভাবির লগে দেখা গেল ভাবি কনে ভাবির বাচ্চা কি পাওয়া দাবা কইছি যে আমি ফোন দিই তোমার ওই খাই যাই দাও খাই যাই দাও আবার দায় বসছে কেন দিলে বসা লাগে একটু সোজা খারাও তো হাই রে মরার খাই জানি যে কোন জায়গাতে আইলো তোমার লগে বিয়া যদি না পাইতাম আমার খাই জানিও থাকতো না মেজাজটা কি পরিমাণ খারাপ হয়ে থাকছে হ্যাঁ কি বা কইলে খাই যাবো বকরে খাই যাবি খাই যাবো ভালো করে খাই যাবো কি বা করে খাই যাবো বানর তোর লগে বিয়া বই আমার জীবনের সর্বনাশ করছি ওই খাতুনি তুই তো তো কইতে থেকে কুরকার হুন নিয়েছিলি হেই থেকে কুরকার হুন কামড়াই চাল খালি খাই জানে হুন এইনে হয় কোন জায়গা বাদ রইলো না জায়গায় জায়গায় চর পড়ে গেছে এত যে মলম দিলাম শান্তিদা মলম হাই রে কারে ছে কারে খাই যাই আমার তো নিজে খাই আমি তোমারে খাই যাই তুমি আমার খাই যাও ধরো ও বাকি নাকি ওই তুই আমার খাই যাই দেটা সা হ্যাঁ বেকানি সাথে করি তোমার ও বাবা ও শোনো একটা কথা কই কম শোনা আজকে তো তুমি তোমার বাড়িতে থাও আমি আমার বাপের বাড়িতে যাই থাই যাই না যে নেই যাবা খাই জানি 5 বছর যাবই মনে করছে যে আমার ছেলে গেলে খাই দিন থাকবো আমি যাই আগে বাপের বাড়ি যে পুকুর আছে না পুকুরের মধ্যে গরম পানি কেরাসিন তেল ডাইলা খাই জানি জীবনের লেগে বিগার মাইরা দেন খাই জানি আরে খাই জানি কি করবা পুহুর মধ্যে কেরাসিন যাতে গরম হয়ে যাতে খাই জানি মারবা কাম হবো না ও ওইরে জাতার খাই জানি রে এই খাই জানি কোনে নিয়ে যামু সারানোর লেগা ও হইতে ছুইলা গেছে কেন পান্নার গোস্ত হইলে গেছে গো জামা কাপড় এই দেওয়ালের মধ্যে গসতে গসতে 3 সেট জামা ছিললাম সিরুগা খাই জানি সিরুগা তাও খাই জানি ঘুমাবা না খাই জানি ঘুমাবা না কাপড় তোর সিরুগা আবার বানাই দিমু কোনো টেনশন নাই শোনো কি আমি কি করব কও এখন তারপরে তুই কোনো বুদ্ধি হয় বুঝি তুমি মাইয়া মানুষের সামনে যায় যখনই খাই জানি শুরু করা মাইয়া মানুষ বাইতে বিছাল লয় এই, শোনো। আমি যখন পুরুষ মানুষের সামনে দাদা বা সামনে দিয়ে আটতে আটতে যায় ওদিন মেম্বারের সামনে পড়ছিলাম হ্যাঁ। মেম্বারে কয় কি ব্যাপার সোনামি আর বউ কেমন আছো হ্যাঁ। আমি যাইয়া কইলাম ভালোই আছি চাচা হও রামনে কি বা আসুন ওই বাগেরে খাই দিতে তোমার ব্যাপার খারাপ কবই পেছে মাসের সামনে দেখে যাচ্ছি আমি কি সাদে খাই যাই বিড়াল কি কম ঠেলাই পড়া মান্দার কাছে উড়ে না ঠেলাই তো ভবানী বাদে শিখিতে আদিল হাতে ও বাবা ভাই ধুর! এই, তুমি কি আমার খাই যাই দিবা একটু আমি আর খেলাম না বাবা না। আমার জানে গুলে গেছে না ঘরে খেতে ঘরে যায় জামা কাপড় খুলে লবণ লাগায় খাই যাবো হ্যাঁ বাবা যাই কও আর তাই কও একদিন আমি 3টা বিচার বেশি করা হাম না আর আমার নিকে কমিশনটা রাইকে দিও বিচার করবার উইটা নিয়ে এই যে তোমার টেহা পয়সা দেওয়ার খুব ভালো লাগে না মাদুর চাচা আচ্ছা আচ্ছা রাখি আবার খেলাইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ব্যাপার শোনা কি হয়েছে চাচা, তোমার আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আইছি তো ও বা করো কে ওই যে সুনামি আছে না ওই যে খাইজানে পরিবার এই যে হ্যাঁ এতক্ষণ মনে হয় খাইজানা পরিবারে আমি তো চিনি না ওই সুনামি আর বউ হ্যাঁ। আমি ওকে বাইতে গেছি এই যে ওরা আমার শরীরে একটু ছোঁয়া দিছে এই যে আমার সারা শরীর চুলকাছে আপনি এই বিচারটা করেন তো এই বিচার করবা গেলে তো তোর বাইতে যা দেখবো বাইতে জানাকবো হ্যাঁ। নন যায় বাইতেই নন তাও বিচারটা করে দেন বিচার করে দিবনি আর কিন্তু আমার নিকে কিছু রাহুল লাগবে আমি আবার আগলা মাদুরি করবার জানি টেয়া ছাড়া কোনো কাম করি না সমস্যা নেই আপনি যে কয়টা জান দিমু এতে নাও 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 দেখি নাও ভাই, কি একটা ঝামেলা এখন শালির বিচার করতে করতে আমার জীবনটা শেষ সোনা মিয়া এই সোনা মিয়া কি করো ঘরের ভিতরে আর কি করবো মা দোষা কাপড় চাপড় খুইলা দিছো নাকি আরে খাই জানি ঠেলা মনে রেখে বললা সাজা দিতে তাড়াতাড়ি কথা ভাইরা মানে খাইজানি পরে করো আরে থামেন স্যার জামা কাপড় খুলে খাই যাইতাছি ওহো হ্যাঁ ঠিক আছে আই রে জাতের খাই জানি এ কি হইছে মাদ্রাসা সাহেব আপনি হঠাৎ করে আমগো বাইতেলেন কে আইলাম কিসেরে এই যে এই মেয়েটার সাথে কি ব্যবহার করছো তোমরা তার শরীরে খাইজানি দিছাও এটার কঠিন বিচার হবে আজকে সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বাসেন আপনি ভালোই আছি মাদর সাহেব আমাকে দুই জামাই বইয়ের আমার ভাই বোন বউরও যা আছে বাচ্চা পরিবার যা আছে আমাকে জীবনটা মানে তুকাশ হয়ে গেছে গা তাই নাকি হ্যাঁ খাইতে দেখি তুকাস তো বই তোমরা তো ডাক্তারের কাছে যাবে না ডাক্তার কোনো ওষুধ মাদর সাহেব কিনে দেবার কোন আমনে কোন তো সন্তান? খাই জানি হয় নাই আরে না আমার জীবনেও খাইজানি হয় নাই কি ব্যাপার বাবাকে জীবনটারে সেজে দিলাম খাইতে দেখি চুল খাই কে আপনি কাছে ভালো কোনো ওষুধ নাই আমগো জামাই বললে গে এই। খুব চুলকাইছে জীবনে আমার তো চুল খাইতেছে আপনারা বিচার করবার লাগি আপনি চুলকানো শুরু করছেন এই 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 তুমি আমার দোষ হাউজের জন্য হেরেই তো চুল খাইতেছে আবার মাদর সাহেব চুপ করে আবার ধরে এই যে কি করবেন মাদর সাহেব? বিনাশ হয়েছে গো বিনাশ হয়েছে এই আমার না শরীর চুল খাইতেছে হ্যাঁ আমার শরীর না চুল খাইতেছে আপনার শুরু গেছে হ্যাঁ বড় নাকি খাই জানি। এই যে না তো ধরে না খাই দেই এ বিনাশ এই যে ধরে না হায় হায় রে আমার না চুল খাইতেছে আর কোনিটা কি হতো আপনি বিচার করবেন কি না? খাই যাবেন কি বলছো বিচার করবেন কোন শুন বিচার করবো কম শুন বিচার নিয়ে আমার আসে। বিচারে আমি তে করা হারি না বিচার নিয়ে তুমি খেয়ে যাও গে? হ্যাঁ আমার শরীরে চুলকানি হয়েছে তাই তো আমি বিচার নিয়ে এসেছি
আমগো দুঃখ আমরা বাসি না খাই রে। আমরা খাইতে দিকে জায়গা জায়গা খাল কি পরিবারের মধ্যে আইলাম এই পরিবারের মধ্যে আইতে না আমার তো ইজ্জত গেল গা না আমারও খাইতে নিয়ে গেল গা মাত্র সাহেব হ্যাঁ এই মহিলা বিচার নিয়েছে কি করে কি বিচার আমার বিচারিত হলে আমি করার পারতাছি না শোনা গো আমার একটা কথা আছে ভাবেছেন কিছু কইছো খাইজানির ওষুধ আরে খাইজানের ওষুধ কোন আনিবে নাকি বাবা গো হাই রে খাইজানি একটা মানুষ গেলাম খাইতে পারে না এই যে আমরা করে একটা কথা কই বুঝছেন কি এটা হচ্ছে খাইজানি রোগ এটা হলো ছুঁয়াছুঁই রোগ আপনারা শীতের মধ্যে সতর্ক হয়ে থাকবেন অসুখ বালার থেকে ফাঁকে থাকবেন পয় পরিষ্কার রাখবেন বাড়িঘর পরিবার চকচকে রাখবেন হাই রে খাইজানি স্কুলের গেটে আমি আর কবিতা খারাই রয়েছে আমার বান্ধবী তাই না হ্যাঁ তুমি কিন্তু রেডি দেখো আচ্ছা ঠিক আছে ওকে ওকে এই কেডা ফোন দিছে আমার জামাই ফোন দিছি তুই এক কাম কর আজকে কি তাকে বাইতে কোনো অনুষ্ঠান আছে নাহি আরে সেরি না রে অনুষ্ঠান নাই ওই যে তুই কইলি যে সবকিছু কিন্তু রেডি রাখো সবকিছু রেডি আছে ওটা তুই বুঝবি না শোন তুই এখন স্কুলের মধ্যে জায়গা আজকে আমি ক্লাসে যাবো না কে তুই হারাবেলা আমার লগে আইলি আজকে কতদিনই তুই এরকম স্কুলের গেটের থেকে তুই যাস গা আচ্ছা আমি এটা বুঝি না তুই স্কুলে পড়াশোনা করতাছস তা বাদ দিয়া তুই কই যাস প্রতিদিন পড়াশোনা করতেছি কিন্তু আমি যদি ক্লাসের মধ্যে যাই তাহলে যে দান্দা কিসের দান্দা ওই যে মানে এই যে মাঝে মাঝে দান্দা লাইগা আমার মাথা ঘুরে আমি পড়ে যাই গা ক্লাসের মধ্যে ও, ওই যে একদিন পড়ে গেছিলাম যে হ্যাঁ তুই আসলে একদিন পয়রা গেছিলি গা খালি দান্দা লাগে আমার আমি তো তোর ওই দিনেই কইলাম যে নিশি ভালো একটা স্যালাইন দে তোর শরীরে দুর্বলতা আছে আসলে এই জন্য তুই মানে আচ্ছা যাই মানুষের তাই তাই আজকে আমার এই যে সাথে হন আজকে যাব মানে আজকে যাওন যাব না পাগল সকালবেলা অবস্থা যে খারাপ আমার আসিল তাইলে তুই আমার আইলি কে? জামাই কইলো ও রেডি থাকবো আমি ইমার্জেন্সি যাইয়েই সেলাইন দেবো টপ করে 5টা সেলাইন দেওয়া লাগবে এই যে শরীরের মধ্যে শোন, আমারে কি কইছে জানাস কি? প্রতিদিন ম্যাডামে জিজ্ঞাসা করে আচ্ছা নিশি আসে না কেন নিশি কি কোনো সমস্যা তুই হয়েছে কবি আমি অসুস্থ না আমি তা কই নাই আমি অবশ্য কইছি যে ম্যাডাম আমার সাথে আসে প্রতিদিনই আয়শা গেটের সামনে ও কোনে জানি কার সাথে কথা বলে কোন দিকে জানি চলে যায় ক্লাস করে না তুই না কেমন জানি কে? তুই আমার বান্ধবী তোর সুযোগ সুবিধা আমি দেখি আমারটা তুই দেখবি না তুই কবি ম্যাডাম রে যে ও অসুস্থ ম্যাডাম আজ ঘর 5টা সেলাইন দেবে শরীরের মধ্যে বানাই বানাই কবি আচ্ছা আমি তোর কারণে মিথ্যা কথা কইতে যাবো কিসের জন্য কবি না তুই যা কইতাছিস আমি তাই কইতাছি আর তোর চাইল চলন বেশি আমি ভালো দেখতাছি না তুই যে কবে কোন ফান্দে পড়বি ওই দিন আমার কথা তোর মনে পড়বো আইসে। এখনো সময় আছে মোর ক্লাস ঠান দে পারবো কেন যাবো কেন ক্লাসে যাবো তুই যাবি না আমি যাবো না আমি এখন ক্লাসে জীবনও যাবো না এই মুহূর্তে দরকার বলে আন্ডা পাবো মন দিয়ে তুমি পড়ালেখা করো পড়ালেখা করে জীবনে কিচ্ছু হবে না বুঝো না আগে শরীর আরে শোন আমি তোর একটা কথা কই হুম। তোর জামাইরে মনে হয় তোর ভাল লাগে না বুঝি কে জামাই ভালো লাগবো না কে মনে হয় তো তুই অন্য কারোর সাথে আর কি মানে দেখা সাক্ষাৎ করস তার সাথে সময় পাস করস এর আর কি বলবো? হ্যাঁ রে সেরি তোর যে উল্টা পাল্টা কথা বুঝছস আমি গর্ব করে কইতাম যে কবিতা আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আসলে তোর লাগে আমার চলা যাইবে না আমার একলা একলা থাকতে দে ওরে আল্লাহ মাথার মধ্যে আবার চক্কর দেওয়া শুরু হইছে মাথায় চক্কর দিতেছে ওই যে দান্দা লাগে মাঝে মাঝে আচ্ছা শোন ওই যে ওই পাশে দোকান আছে একটা স্যালেন কিনে খাইয়া তারপরে ক্লাসে আরে সেলাইনে কিচ্ছু হইবে না সেলাইন শরীরে ঢুকান লাগবে 5 জায়গা দিয়ে দেওয়া লাগবে এখন তো তোর মাথা ঘুরাইতাছে হ্যাঁ। আপাতত চল আচ্ছা শোন যাই কিছু করস হিসাব জ্ঞান কইরা কিন্তু করিস আসলে তোর অনেক ভালোবাসি আমি তুই আমার একটা বান্ধবী হ্যাঁ কও আরে আমি যাইতে আছি আচ্ছা আচ্ছা তুমি যে সেলাইন রেডি রাখো ওকে 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 ওই আমি গেলাম করে এই শরীর কোনো আব্বাব বুঝতাছি না শরীর চলাফেরা আমার কাছে জানি কেমন সন্দেহ সন্দেহ লাগতাছে যাই যার যার মতো হ্যাঁ হ্যাঁ চলো আমার মতো আমি ক্লাসে যাই উফ একবারও অসহ্য ওরে দেখ কামাই করে আইগা দেবো না কোনোভাবে আইগা দেবো না কোন রূপ থেকে কইছি যে আগে বাগে ক্লাসে ঢুইয়া খালি খাতাটা থুইয়াই ফুসুত করে বাইরে যাই পড়বা ইনকাম তো করে রাখবো এখন দিতে হার খবর নাই মেজাজটা যে কি পরিমাণ খারাপ হইতেছে আয়না জ্ঞান করছে হ্যাঁ পার্কে কত মানুষ হয়ে বলছে জায়গা জায়গায় মানুষ হয়ে বলছে উদা খানি পেন করতেছে জায়গা জায়গায় জায়গা জায়গা প্রেম করতে এত কি দেরি হয়ে গেছে না দেরি হবো না এতই যেহেতু তোমার তাড়াহুড়া স্কুলে আমার ভর্তি করেছিল স্কুলে আমার নামের ভর্তি করেছে আরে নামেরই তো ভর্তি করাইছি হেরা তুমি আর আমি জানি হেরা কি জানে যত- তুমি খালি খাতাটা জমা দিয়ে ইয়ে স্যার আহ। উপস্থিত স্যার কইয়া আহ। মনে করে খালি স্কুল দিয়ে বাইরে ইয়ে পড়বা স্যার উপস্থিত স্যার এই কইলে হয়ে যাবে না জি। এত সহজ না পড়ালেখা এতই তুমি সিটারি বাটপারি করতে আমার পাঠাবা স্কুলে ভর্তি করেছো কি তুমি হ্যাঁ
তুমি জানো আমার যে বান্ধবী কবিতা ওরে আমি কৈফত দিতে দিতে পাগল হয়ে যেতেছি তোমার যে লেহাপড়া কোনো করাই এটা বসে নাকি না এটা বসে না আহে কোন দিকে ইনকাম সোর্স আঙ্কু কি আসো না এইটাই তো আঙ্কু ইনকাম সোর্স এদিকে ইনকাম করে তোমার লেহাপড়া করে আয় কসুল লেহাপড়া করাইতেছো জীবনে তো ক্লাস মতো ফুল করতেই পারিনি কোনোদিন হাই রে হাই ক্লাস ফুল করবার নিকা কোন ভুল করবা যখনই ক্লাস শুরু করে তো তখনই আমার মোরা এবার কাস্টমার আমি একটা জিনিস বুঝলাম না আমার ভর্তি করে লেখা তুমি কেরা? হ্যাঁ তোমার লাগে এই ব্যবসা আমার নামাইতা তোমারে ভর্তি করছি ঘাস কাটবার নিকা তুমি লেহাপড়াটাও ঠিক রাখবা মধ্যে 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 ইনকামও ঠিক ও রাখবা স্টুডেন্ট গো মানুষ ভালোবাসে বিশ্বাস করে তাই না হ্যাঁ তাহলে মানে বুঝলাম এই জন্যই তো কই আমার জামাই কি লাগে আমার স্কুলে ভর্তি করা দিছে হাই রে এই বোর্ডারে বুঝা হারি না রে আমি বাগানে কে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি হল লাগান ভাইটা কানুকে কথা বলে হ্যাঁ কানুকে কথা বলে স্কুলে কেন ফোন দিছে ও। মিছা কথা কইলাম যে বাগানে আছি পার্কে আছি তা তো আমি কইনি ক্লাস শুরু হয়ে গেছে গা তো হইছে না হ্যাঁ? আমার ডাইকা পাইলো না ম্যাডামে কইতেছে কয় প্রতিদিন পায় না কি লাগে আমার আমি কি কম আরে। জামাই আমার যে সিটারি বাটপারি করে হেনে যাওয়া লাগে হাই রে জামাইয়ের কথা কোন জীবনে কোন তাহলে তোমার স্কুলে থেকে ঘাট ধরে বাইর করে দিব না। যদি দিশা পাই যায় গুতা যা তুমি খাওয়ার বউই খাক জামাইয়ের গুতা খাওয়ার দরকার নাই স্যারের কথা কইতাছি যদি দিশা পায় স্যারে তোমার পেদানি দেবো যে স্কুলের ড্রেস পরে টাউট আমি শুরু করছাও হ্যাঁ আমার পেদানি দিলে তোমার কি তোমার কোনো লাভ নাই এখন কোন দিক যাবো আমি কোন দিক দিয়ে এইটাই তো খুঁজে পেতেছে কাম করি হ্যাঁ। এটা পার্ক না হ্যাঁ ওটি কেরাইতেছে ওটা পারতাই হ্যাঁ? বুঝে বুঝে দুদিন আলাপ করতেছে না হ্যাঁ ওইটার দিয়ে আমি ঠেট দেবো না হ্যাঁ? ওইটাও না ওইটা যাই আচ্ছা আহ হ্যাঁ আহ এই একটা সাইডে যাই হ্যাঁ এই একটা মক্কের মরা দূর ওইটার ধারে যাই খালি তুমি তো মরা ধরানো বলে যাও তো ভালো করছে আর আরে আল্লাহ ওরা কি বাতার বানাবো নাকি মরা দূর রইলিছে তুমি তো আরে যাই মরা ফিরিয়ে ধরানো দিবাই। না মাসে দেয়া থাকে না একদম চুপ একটা কথা কবে না তুমি তোর মতো ফাঁকে থাও আমি আমার মতো কাম সারিয়ে দিই বেশি কথা কয় এইটা পারি না বেশি হচ্ছে বুঝো না ভাইয়া ভাইয়া কারো কি খুঁজতেছেন আমার বলতেছে আমনেরই না আমি তো বুঝতেছি না তাই না না আর কোয়েন না ভাই মনটা হইলে সেরকম খারাপ বুঝতে পারছেন তাই নাকি ও আমার মন খারাপ কেন দিকে আমার তো কথা কর কেউ নাই খারাই কথা কম না আপনি আর আমি একটু বহি একটু কথা গান বই না শোনে, হ্যাঁ, হ্যাঁ, নিবি। এই যে মনে করেন আমি এখন পড়াশোনা করতেছি হ্যাঁ। এই বয়সে সবার বয়ফ্রেন্ড আছে ঘুরতে যায় পার্কে যায় এটা সেটা করে মানুষের দেখে আমার খুব খারাপ লাগে জানেন আপনি প্রেম টেম করেন নাই না সিঙ্গেল তাই নাকি ও। আমি সিঙ্গেল আপনি সিঙ্গেল ও। হাই রে এরকম একটা স্মার্ট পোলা এত সুন্দর পোলা সিঙ্গেল আমি স্মার্ট সেই স্মার্ট তাই না হ্যাঁ আমি বাসা কই বাসা তো এই যে উত্তরপাড়া আমার নাম কি আমার নাম হচ্ছে জরিনা জরিনা হ্যাঁ। ও আল্লাহ ফাইন নাম এখন শোনেন আপনি যদি রাজি থাকেন আমি আপনাদের প্রেম করে আজকে মনে করেন ব্যাগ কিছু দিয়ে দেবো তাই নাকি হ্যাঁ। সত্যি সত্যি এক সত্যি এক সত্যি দুই সত্যি তিন সত্যি আজকে প্রেম করবো কইরে হাতে হাতে সব কিছু দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তাই নাকি হ্যাঁ। হ্যাঁ সব আমি কিন্তু নিয়ে যাবো দেখতেছি আল্লাহ আমি তো আপনার দিবার লাগে চাইতেছি হ্যাঁ দিলে আমার কাছে প্রেমটা আরো কঠিন হইব এখন বল এখন বল এখন বল একটা কিস দে হ্যাঁ কিস দে আচ্ছা ঠিক আছে সত্যি হুম খালি গেল আবার থুয়ে নিয়ে গেল গা খালি কোনো নামে যায় আর নইতে আরে কাছে যাবই খরাইতাছি জানতেলে তাড়াতাড়ি দেন এত সময় লাগান যাব না ধীরে ধীরে কোন দোকা আর দেছেন কে ধীরে ধীরে এই খোলা বাড়ে কি চলছে চান্দু মাথায় মাল্লাই মরে প্রেম শুরু করে দিছা হ্যাঁ তা আমার স্কুল ছাত্র একবারে বিনাশ ওই তোর বাড়ি আপনি কেন? কেডা? বিয়ে করছা ভাই আঙ্গ হয়ে টাঙ্গাই এনে প্রেম করতেছে এই স্কুলের ছাত্র নিয়ে ভাই আজকে প্রথম হ্যাঁ ওই ভাই আজকে আজকে প্রথম বিয়ে করতে দিয়ে দে আনবা ভাইতে বউ না আছে বিয়ে ভাই করে ও নাই বাইতে বউ আছে তার মানে আরেকজনের লগে এনে আইয়া টাঙ্কি মারতেছে কি হচ্ছে সুমা দিবার গেছিল ভাই 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 দিয়ে ভাই দিরি ভাই 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 দিয়ে হ্যাঁ তোর একবার একবার আপনি কি এলাকার মাস্তান ভাই এই চাপ ওরে আল্লাহ গো ভাই 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 যা সবার কর ভাই ভাই, আজ বইতেছি সবার কর ভাই মোবাইল ভাই
আর 500 টাকা আসতে ভাই ভাই যা স্যার ভাই যে আছে দিয়া দেন পাসপোর্ট চাইলে কিসের ক্যাশ দেব ভাই সরি ভাই তুই কিসের ক্যাশ এই তোর মুখ বন্ধ করতে ভাই সরি ভাই ভাই শালা জীবন বাচ্চা তোর ভাই সরি ভাই 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 তোর বউ আছে তুমি বউ থাকি এই সময় তো একটা শর্ট দাও ভাই করতে চলবে ওই ওই বানু গেছে কা? কার সরদার আর গেছে কা সামনে হানে বানা গেলে মনে করব যে এরা বাদ দুজনে শিয়ার আছে বুঝনে শালি দেবে কসু আছে তাই না কত জোরে একটা কিল মারলো মানে দাও জোরে মারলি। নাই করে দেখি কত পয়সা এই যে মোবাইল বাটন মোবাইল হ্যাঁ হাই রে খয়রাতি রে হয় রাতি তো এই এর 20 টাকা নোট এই যে এই 750 স্বাস্থ্য কোন স্যার হ্যাঁ বাট করে লিখে দাও এটাও আমার আর খারাপ দূরে হাতাহাতি করবে না জায়গায় জায়গায় এই ধরো এটা আপাতত রাখো এইটা আর এই 720 টাকা আমি নিলাম কেমন রাগ করছো ধরো মানে মার ধরো, খাস ধরো, 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 মানে ধরো। মার খাসি বাগ আমার ধরো এই 50 60 70 কত দিছি 70 টাকা 70 টাকা না এই 700 আর এই মোবাইল আমি নিলাম ঠিক আছে নেক্সট নিশানা ওকে সাইরিস ওকে সাইরেছি তোর ইনসাফ দেখলাম তুই যে আমার ঘরের বউ এদের জামাই রে কিভাবে ঠকাস হাই রে হাই কোনে টেয়া ঢুকা টেয়া ভালো করে থিও পাঠায় দেন আর আয় না পরে কষ্ট টেয়া কই বুঝছাও বন্ধ থাকে হ্যাঁ কোরআন কেটে হ্যাঁ কোরআনকে ঢুকাই তাই না আমার যেহান ইচ্ছা আমি হ্যানে ঢুকাম আর কি হেকসাও কি তুমি এতদিনে হ্যাঁ ডাকাতি করতে নামছো না গুন্ডামি করতে নামছো আরে করে আমরা গুন্ডামি করি আমরা এটা সোসামি করি যাই হোক সোচামি করে যাই হোক ওই সিন্ধুকের বাপ দর্শ তাই না হ্যাঁ, তাই। শোনো আমি একটা কথা কই কও। তুমি আইয়ে সবার আগে আমার ফোন নেবা আমার থাবর সফর দুই একটা মারবা এবার থাপুর সুপুর দিয়ে কোন এই বাটি মোবাইল দে ওরা দে হ্যান্ড দে তান দে হ্যাঁ, সুলে তারপর মধ্যে কি দে বলবা জানো? সুলে মধ্যে ধরে নিয়ে আরে বাবা এখন কে ধরতেছো তুমি ও হিসুমকা সেই সময় আমার উপরে ঝাড়ি ঝুড়ি মাইরে যে ডাইরেক্ট করে বিয়ে দেবো তোর বাপ মায়ের ফোন দে হ্যাঁ। মোবাইল সোবাইল যে আছে আতা পাতা করে কাইরে নেবা আরে হেকান হেক ধরনের ঠেক দেন না দেখেন তোর এক ধরনের আরে বাবা আমার প্রতি কিছু না করলে তোর সন্দেহ করবি একটু ধরা করছিলাম বুঝো নাই ঠিক আছে শোনা না দুজনের সমান দেখতে হইব হঠাৎ যদি ভুল হয় এটা তুমি হাইরা নিবা কিন্তু যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি এদিক গেলাম হ্যাঁ যাও তুমি তাল তাল থাকো আমি ওজনে ওনে বইতাছি আর 50 টাকা এখন দিছি রাগ করো না এরপরে 70 টাকা দিছো? ও 70 দিছি হ্যাঁ। এরপরে এবার 10 টাকা বাড়াই দেবো আচ্ছা আমি এটা চাকে দিতে গিয়ে দিবি আল্লাহ শালি জানে যাস দেখা যাস বেশি কলো তো যাস না খালি বাসায় যাই নয় বাসায় যাই তার শেষ মুখ এনে তো কিছু কথা কোহারতাছি না কইলি বারে আবার বেতাল বানবো না বেড়তে ঠাসিলাম ওইটাই তো ভালো আসছিলাম এই পার্কে উলা ধরে বই থেকে লাভ আছে হ্যাঁ আমার মতো মানুষের লগে পার্কে ঘুরতে আসা আমার বলেছি কে কিছে আমি তো কাম বাদ দিয়ে ঘুরবার আইছি নাকি কাম বাদ দিয়ে ঘুরবার নাই। ঘুরতে আসো আর যাই করো বিয়া যে হয়েছে সকাল কি সব আমার মরে গেছে আরে সকাল রাত কি সকাল রাত এই বলেছি 2 ঘন্টা চলছিল এই নাই বলেছি তুই খেতে আর পার্কে এলাম কি পার্কে কি জায়গার কম আছে অন্য অন্য জায়গা নাই আর দুল্লা আছে তারপরে ওই যে উপর দিয়ে উড়ে হিঙ্গা আছে আমার এত উড়ান লাগবো না আমি এখন ঘুমামু আল্লাহ তুই তো রাত্রেও ঘুম পারলে আমার এনেও ঘুম পারে না গো ঘুমামু না গো তুমি একটু রোমান্টিক কথাই আহো না কি লেগে এত রোমান্টিক আমার হয় না আমার হলো কাজের দরকার রোমান্টিকের দরকার কম বুঝছো কি এই যে হ্যাঁ কতদিন তুমি আমার কাছে আহো না রোমান্টিক করো না আমার ভালোই লাগে না এই যে মুখটা যে ভার করে রাখো বাচ্চা আওটা নেই গে এই হাই বেটা রাত কি করস কেরা এ কি আরাম হইছে তুই কর রে ভাই আমি কেরা মানে আমার সামনে আমি পার্কের সামনে কি হয়েছে ভাই এনে 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 প্রেম করে শুরু করছ দিকে তাহলে কি আপনার সমস্যা ওই বেটা বেশি বুঝো কারেন্ট গেলে পার্কে থেকে বের করে দেবো কে রে ভাই এই অসভ্যর জাত কোন এই জায়গা কলার দছেন কে লেগে এই কলেজ কি করবো এই বেটি তোর বাড়ি গেল এই কি খবর চান ভাই আরে এনে প্রেম করতে স্যার প্রেমের জায়গা পার্কে প্রেমই তো করবো বিয়ে করছাও কারা বিয়ে করবো তুমি বিয়ে করো নাই না এনে প্রেম করতে চাও হ্যাঁ ও বিয়ে করবো অন্য দলের বউ এটা মাংনা মাংনা ফিল্ডিং মারতে চাও না হ্যাঁ। একবার হাঙ্কি ছাড়া এলাম শালা কথাবার্তা জাত মতো কয়ে কথাবার্তা জাত মতো করবো আপনার কি সমস্যা কিছু করুন কি করবেন না সেন্ডা করবেন আপনি আমার ওই ভালোভাবে টেয়া পয়সা দিয়ে মাইলে ওগুলো চড়ো করে ধরা করে তুমি আমাকে কার নামে? কারে ধরে দিবে? বসের ভিতরে ধরে দিব বস মানে বস আছে আমার আপনার ওর লেভেলের বস আছে আমার সাথে ঘুরে এলাম এনে আমাকে নিয়ে যাবেন নিয়ে দেবো কি কইয়া নিয়ে যায় তো ওজনটা নিয়ে একবার আটকাই তুমি আটকাই তুমি তো টাকা দিয়ে 5 লাখ নইলে জমা দেব না তার মানে আপনি মাছ টান জি সাদা তুলেন একটা ফিডিং কেস পার্কের মধ্যে মনে ফিডিং কেস ফিডিং বা জি, জি। আপনি ফিডিং বা ফিডিং বসি তো বলটা ধরেছে কোন জায়গায় আইসা তো তামসি চিনস না করে রে ভাই হাতের ভূগোলে কাঁচা আর বগালে আইসা থেড়া তো দিশ আওয়াজ নাই তুই কে ভাই না কোন বাবু তোর বাড়ি না আমার বাড়ি হ্যাঁ? আমার বাড়ি এলাকায় তুই পার্কে স্যার টিকিট কেটেছ কে টিকিট কেটে এই বেটা এই শালির বুল্লা ওই মন্ত্রী বলা গাড়ি চালিয়ে করতে হ্যাঁ তুই আমার আসল আমার প্রেমিকা তোর প্রেমিকই তো হ্যাঁ এই গেলা এটা তো
দেখ শালি আমার পোলা আর এনস নাই পার্কে যা আরে হারাইবো না পোলাকে একবার ছোট নেই গেদা বুঝা নাই না। এটা আমার ওয়াইফ বউ 3 বছরের পোলা নিয়েছে পার্কে এই ঘুমার যে নিগা ছবি দেখেন এই যে দেখছত কি করতে তো বলা এই যে মাঝখানেটা পোলা কোন জাতের ফিডিং বাস ইচ্ছা ভাই স্যার জায়গা আছে না ফিডিং দাও না ভাই ভুলে গেছে আমি মনে হচ্ছে আপনার প্রেম করতেছেন দুইজন দুই হানকা কয়দিন ধরে এই ব্যবসা আমি আর কদিন ধরে হ্যাঁ? এই ব্যবসা করি যে কদিন ধরে আমার বউ স্কুলে ভর্তি করে দিচ্ছি তো এই কদিন ধরে তার মানে শোনো তোর নাম কি আছে আমার আর কিছু নাই ভাই ভাই আমার কিছু এই মোবাইলটা ভিডিও করা রাখ তুই মোবাইলটা ভিডিও কর দে ফিডিং বাস ধরছি অনলাইন লাইভে তা ফেসবুকে ওরে পুলিশে ধরাই দিম আমি তোর নাম কি আছে এডি ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখেন ফিটিং বাস তোর নাম কি আছে এডি ভাই তোর চামচিকা ফিটিং বাস এই সব কিছু বের করো ভাই এই যে হলো ফিডিং বাস আমাকে ফিডিং দিছে না হন্তে শালা বুয়া ফিডিং বাস ঘরে খোল টেবস আছে না ব্যবসা নাই মোবাইল আছে না এটা মোবাইল আছে খালি ভাই খালার বউ আমগো তো ওরে লাইন নাই খুদা রে ফিডিং বাসের উপরে ফিডিং বাস করলাম জিনিসটা কি ঠিক হলো রে হ্যাঁ মোবাইলটা দেখি আমার মায়ের দিমু ভালোই তো এই শালি না ছেড়ে মোবাইল এটা নিয়ে তো তুই মামলা দেয় ধরা খান নাকবো হ্যাঁ সিম টিম সব বন্ধ করে দিমু ওই যে পোলাই কান্দাছে আমি গেলাম গুড়ি গুড়ি মুখের ঠেকালে এই কেলে তো চশমা কি বানাই গো রে দে ওরে পোলারে দিমু বাবা তোমার জন্য তোমার বাবা চশমা কিনছে ওটা কলে আমার না ওটা কলে তোর অন্য বাবার জিনিসটা আগে কি বলি গেলাম ফিডিং বাসছে ওই তুমি গেদারে বাদাম টাদাম খাও যে এই ফিডিং বাস কোনে গেল মোবাইলটা দিয়ে দে মোবাইল দরকারি জিনিস আচ্ছা হায় রে কি ঘুম ঘুমাইতাছে আশেপাশে কেউ নেই মানে সিঙ্গেল একা একা ঘুম পাইলে জীবনটা নষ্ট করে কি লাভ ধরেন আপনার একটা বউ আছে তাহলে আপনি কিভাবে করে ঘুমাইতেন ঈশাত চড়ায় উহুদে তুলে দিয়ে একেবারে চিবিটা ধরে যা ঘুমাইতাম দিবেন কি আবার জিজ্ঞায় কয় কি আমি দেওয়া নিয়ে প্রস্তুত আপনি প্রস্তুত হ্যাঁ, তাইলে এক কাম করেন সময় আর নষ্ট করার দরকার নাই ঘরের বউ যে সুযোগ সুবিধা আপনারে দিতে সেটা আমি যদি আপনারে দেই আপনার কেমন ঠেকবে ইস কি মজাটা হবে না পুরো ঘুমটা ভেঙে গেল বেতনে শুভ সকাল শুভ সকাল কি দেখতেছি হ্যাঁ ঘুম থেকে চৈতন পাইদি সাদের মুখ অবশ্যই আহ! এই যে হ্যাঁ? ঘটনা হয়েছে কি জানেন হ্যাঁ আমারও মন দিল ভালো নাই ভাবলাম যে আপনার মনটা মনে হয় সরল আপনি মনে হয় সরল মনের একজন মানুষ আপনি আমার লাইফের সেরকম একটা পাত্র আপনি যদি গেলে আমার সেইরকম পাত্র মনে করেন তাহলে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাবো আমি আপনি কি কামলা টামলা দেন নাকি না লেখাপড়া করি এনে বাগানে ঘুরতে আসি। সমস্যা নাই কামলা দিলেও আমার কোনো প্রবলেম নাই আমরা একটু শোনেন সুখ দুঃখের কথা কই যদি সিঙ্গেল থাকেন তাহলে মনে করেন আমার সাথে আপনি মিঙ্গেল হতে পারেন একবার সরাসরি সিঙ্গেল মিঙ্গেল করে হাওয়া দেন তাই নাকি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপনি মনে করেন যা যা করতে ইচ্ছা আপনি ব্যাক কিছু আমার লগে করতে পারেন তাহলে আর দেরি কে তাহলে হুইয়া বরি নেই আরে না না এত তাড়াতাড়ি হওয়া যাব না আগে মনে করেন এই যে রোমান্টিক যা যা বাকি আছে রোমান্টিক করতে করতে তারপর আমরা শুয়ে পড়বো হ্যাঁ রোমান্টিকটাই তো আগে দরকার জি। তাহলে যে রোমান্টিক করবার নিয়ে আছে হে রোমান্টিক আগে করে না তুমি তাই নাকি হ্যাঁ আমি কি করবো আমি তো মহিলা মানুষ বুঝেন নাই আমার তো শরম লজ্জা একটু বেশি আছে ইনি তো আর আশেপাশে কেউ নাই না। ডাইরেক্ট হুইয়া বরি কোনো টেনশনই নাই এই কেরা এনে কি চলছে এনি কি এই চলতেছে সেমরি তুমি কেরা আমি স্কুল ছাত্রী স্কুল ছাত্রী তা এখানে কি করো আমার লগে সম্পর্ক চলে প্রেম চলে কানে কেমন চলে ওনার লাগে কি হ্যাঁ এখানে প্রেম চলতেছে এই। স্কুলের ছাত্রী নাগে ভালোবাসার কাছে শালা স্কুলের তোর ছাত্রী আর থাপড়াইয়া মনে করতে একে লাগে থাপড়াইয়া একবার তোর দাঁত ভেঙে নেবে কি মনে করছ আমি ভাই কিছু ওই বলি ছেড়ে না আমি ভাই। কেরা তুই আমার চিনো আমি কেরা আমি এই মনে করি এলাকার মাস্টার তাই নাকি জি হ্যাঁ, এলাকার নগর তারা একবার উঠা করে একবার কাছারা গাড়ি দিতে আটকাই তুমি একবার তাই নাকি দাদা সবাই মেলা মাছটা আনে তোবা করে র্যাঙ্কির খাইতে খাইতে ড্রেনে পড়ে থাকে আপনি ব্যাগ এই কিছু ট্রেনে বেরিয়ে থাকবো আমি কি ট্রেনে বেরিয়ে থাকবো না আপনি ব্যাগ কিছু নিয়ে আসেন কিন্তু আমার মোবাইলটা আপনি এই নিবেন বাবা, না আল্লাহ মোবাইলটা
খাতা দে আরে বই নিয়ে কি করবে ভাই মোবাইলটা আছে আমি মাঝে সাথে এই কথা না করি তো। আর তার মাঝের সাথে কথা এনে কি কইছে কি কিছুই নেই ভাই হ্যাঁ কিছুই নেই কিছু নাই বাট প্রেম করে ট্রেনিং গায় প্রেম হলো ওরা গরিব দুঃখী মানে না প্রেম যারে ভালোবাসে ওটা জিগার আসার নাকি লাগতে থাকে পরে গলা মধ্যে টিভিতে দম বাইর করে আলাম গলা সিগার আর রান্না গলা থেকে প্রেম ঠিক আছে বাচ্চা ফ্যামিলিতে ভাই বেরোদার দেখে আছে কথা আমার আটকাইছে টেয়া নিয়ে আবার কইছে 2 লাখ আপনি ওর আটকে আমার বোন আমি 2 লাখ নাকি 1.5 লাখ নাকি হেডাম আমার বউ তুই বলে বলে হ্যাঁ বউ ঘুমকে একবার থত না হর ভাঙ্গা আলাম কি মনে করছস তুই ও প্রেম করা যাব না এই বাগানে যা আইসেস গেট আউট জীবন বাঁচাইতে চাইলে দৌড়ের উপরে থাকা বোঝো না আমার মোবাইলটা দেন আমি গেলাম না আপনি জান আমার মোবাইলটা দেন ভাই যা শালা দিকে যা মোবাইল দিব এই যে হার থাপড়া তা প্রেম করার জায়গা পাও না এনে টাঙ্গি মারা হয় কারে তুমি থাপড়াবা গেছে গা বলে হইলো তো কোন না তুমি কিন্তু কথা কথা সবসময় কও যে আমারে থাপড়াবা আমারে গারানি গুরানি দাও তোমার সমস্যা কি হ্যাঁ আরে পেছনদারের মোবাইলে তোমার যদি বেটা গালাগালি না বাড়ি থাপড়া না দেই মানে মোবাইল না দেই তেলি বেশি কোন না ভাগে মানুষ ঘষাঘষি করে তো ব্যাগ কিছু ক্ষয় করে নিতে এসে আর তোমার মার খেতে কথা আমার জীবনটা শেষ হয়ে গেল আমার এর নামে এসে তোমরা কথা না এমনি দাও কি কিনিস দেখি সেটাই পর্যন্ত খালি মোবাইল চালান ছাড়া আর কোনো আমার বাটন মোবাইল আর কি করব যা তো গরিব মানুষের কাছে তো ভাড়া মোবাইল আর সম্ভব না হ্যাঁ আর সম্ভব না আমার দ্বারা তোমার লাগে এই সব সিটারি ব্যাটারি করা আমার দ্বারা সম্ভব না আমি আর একটা বাচ্চা কাচ্চা নিমু ওই বাচ্চা কাচ্চাই পালমু তাই নাকি আলার বউ আমার এনে ফিলিং দিছ আমি জানি এনে ফিলিং দিছ আমার ভাই মেরে ভাই তুই এটা ভালো নেই তুই আমারে ফিলিং দিছ আমার স্কুল ছাত্র এই মেই এনা এনা কি কইছে তোমার কিছু করবার চাইছে না কিছু কইছে আসলে আলার বউ নাই আমারও ফিটিং দিছিল এ নাই কইলাম ফিটিংটা আমারও দিছে ভাই কি কি দিছ তোমার ঠিকানা আমার ওই যে মোবাইল দিছিলাম থাবা দিয়ে নিয়ে গেছি মোবাইল দিছিলে কে হ্যাঁ। তোরা আমি মাইরা দিয়া সাইজ করে দিলাম আমার এনে মোবাইল দিছ কে ভাই এটা ভুলে মিলে রাইছি ভাই ভুলে করে রেছা তোর বাবা দে হ্যাঁ তোর বাবা দে না 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 থাক কিছু করেন না গানে মাথা দিন আসলে এই শরীরে যদি মারেন আমার সুজা করে বাগরে হ্যাঁ কিলো ধর ধরেছিলি ভাই রান্নার দিকে এমন ডরান ডরেছি আমি অনেক তো পেশাব করে দিছিলাম কম তুই এলো ছিনতাইকারী ফিডিং বাস আমি হের বউ হ্যাঁ হের বউ তার মানে বাসার লেগে কইছিলাম যে আমারও ফিটিং দিছে ওর বউ তোর বউ রে ও ভাই তোরা জানি ফিডিং এর কি আলাদানি করলি না কাই নাকি ফিডিং এর মধ্যে আমি কথা মতো কথা মা- আমরা দুজনে তো স্বামী স্ত্রী আমি কইতেছি আমরা দুজন জামাই বউ আমার জামাই আমার স্কুলে ভর্তি করেছে নামের ভর্তি করাইছে নামে মানে নামে মানে কি খালি যে মনে এই করে স্কুল স্কুলে ড্রেসটা- আইয়া হ্যাঁ। মানে ভর্তি রুমে যাইয়া হ্যাঁ। ক্লাস রুমে যাইয়া খালি খবর তো জি স্যার নাম পেয়েছেন? আইসি স্যার নাম পেয়েছেন ওই যে ইয়েস স্যার ওইটা বাইরে পড়বো বাইরে পড়বো বাইরে আয়া উপস্থিত স্যার কই বেরিয়ে পড়বো বাইরে আয়া কি করবো বাইরে যে ফিডিং দিতেছি ওই যে আমি পোলাপান পটামু পোলাপানের প্রেমের আইতে নিউ যেইটুক কলসে যাইবো আমরা জামাই তো গেল ওই বিজে আমি থাড়া দাম দিই মানে এনে বইলো বুঝলো এতে এবারে মাথা এটা রাখলা ওরে আমার শুনে তোমার মাশাআল্লাহ এই কারস মাকাস করে এবেম কারস এর বান্ধন কো ছাড়ে এলাম আমি বেরিয়ে ধরি ও এই ফিডিং বাস নিজের ঘরের বউ দিয়া হ্যাঁ আল্লাহ তুই যে কাম করতাছ যদি যাইরা বুলানের পালাই বড় হ্যাঁ। তোর বউ বুঝা প্রেগনেন্ট হয়ে শেষ হবো তাই নাকি যাইরা বুলান তো জানো না কিছু কিছু বুলান তোর ব্যাকি বুঝাই না না। কিছু বুলান তো যাইরাও আছে শালা কইছে। এবার রুমে নিয়ে যাবো গেছে তোমার ফিডিং থেকে ফিডিং হয়ে যাবো মরছি গে হবো ফিডিং বাজি যাই করস এই সীমানার মধ্যে না এই সীমানাটা বাদ দিয়ে আউট অন্য সীমানা বাবা ভাই এই সীমানা তো দূরের কথা আজকের পর থেকে আমার জামাইর এই ফিটিং বাজার মধ্যে আমি রাখবই না ফিডিং বাজি তোমাকে ইনকাম আমি নষ্ট করবার চাই না ওটা তোমাকে কামাই রাস্তা দাঁড়ানো কথা। তোমরা ফিডিং করা যাবো না হইয়া থাকো ওটা দেওয়ার পিছনে কিন্তু এই এরিয়াটা সাইড আচ্ছা ঠিক আছে ওটা ওট আটা দৌড়ের প্রথা সেটা ওট এখানে দেখ বৌদি এই ব্যবসা কে নিয়ে করা বৌদি এই ব্যবসা কে নিয়ে করা কামাই করতে পরিশ্রম করেন নাকি আল্লাহ, তোর এরা এত- তো বেশি পরিশ্রম করেন তুই রিক্সা চালাস না সালাহারি ভিক্ষা করিস না হেও না করে তুমি কিছু নাকি তাহলে বৌদি দেখো ভালো তো নিয়ে ভিক্ষা করে নিজের বউ হ্যাঁ যদি আবার করে ধুই দেয় হ্যাঁ একটু জোয়ারি বাবা ইয়া বললো এটা কলঙ্ক যদি হয়ে যায় তখন বউনে সংসার করবি তুই না হুম অসম্ভব শালার বউ শালা কেন ওটা বাদ দে ডাইরেক্ট তুই হুয়া হুই ফিল্ডিং দিয়া যদি সেখানে একটা কামাই করগা 5-7 লাখ আর জানি করো না কেন কান্নি তো এটা কইতাছি আর আমি যে বড় এই এলাকাতে এই রকম করব না আউট তোর নাম জানি কি আমার নাম সোনামি হয় তোর চিনা রাখলাম তার সাথে
তোর একটা সেলফি তুলে রাখলাম এই এলাকায় জানিতেই না যদি কার একটা সুতে মারা আমি খেলা করে দেবো আচ্ছা ভাই যাও আউট তো নাকি সেরে আমার কথা নাকি তোমার কানে যায় না কোনো আমি তোমাকে বাইরতাইছি তুমি যদি কোনো গেমজাম করো এই যে জীবন ভরে কান ধরে যাবো আর জীবনে কোনোদিন তোমাকে পারা দেব না নাইলা আমিও তো আর কোনোদিন আমু না আমি আইছি বোনের বাড়িতে বেড়াইতে বোন আমারে রানবার কইলো কে কইতেই পারে কেন রানবার কইছে আবার কইছে থালা বাসন কটা ধুয়ে রাখিস আবার কইলো কি আমি স্কুলে যাইতাছি আমার কটা কাপড় চোপড় ভিজাই তুই ধুয়ে দিস অতই কি আমার ঠেকা তোমার আমি একটা কথা কই তোমার ওই বড় বইনে তোমার সুখের নিকে নিজে কল বিয়ার সাথে বহে নাই খাই এখন লেখাপড়া করতেছে আর তুমি ছোট দেখিয়া কোনানে যদি বাইরে না যাও এই জন্য আমার নগে তোমার বিয়া দিছে সমস্যা এই জায়গায় না সমস্যা হইছে আমার বোনের কিলকিলানি কম এজন্য বিয়া বহে না আর আমার কিলকিলানি বেশি আমার বিয়া দিয়া বিদায় করে আচ্ছা তোমার সমস্যাটা হইছে কিনে রে হের বাইতে আইছি তুমি চারটা ডাইল ভাত রান্ধো আমি খাওয়া দাওয়া করি দুই একদিন থাকি বেড়ে বেড়ে যাবো গা তো তার নগে আগে কইলে আর মাইসে কি করবো আমি ভালো ভালো এমনি বাদ দাও আরে পাঠ্য কিছু নিয়ে কামি করে নেবো না তোমার কি ডর পাইছে নাকি এই যে দেখতে না হ্যাঁ এনে যাই হয়ে যায় ওইটা মনে হয় ডাইরেক্ট বউ পরিচয় দিবে বউ পরিচয় বেতার বাদাবা তার বাদা আমি কাছে কারে হ্যাঁ তুমি ওই কালাবাড়ারে হ্যাঁ ওই কালাবাড়ার রকম যে আমার জামাই আমি তার বউ হ্যাঁ। আমি পারবো না আরে শোনাটা ভালো এই একটা মানে এইটাই শেষ অপারেশন তুমি যে কাকা তুমি তার বউ লাগো আমি মরতে পারছি আমি হার বউ মুখে বকে ব্যাপারটা বুঝো খালি তুমি যে কথা সেরির জামাই লাগো তুমি আরে তাকে মুখে নিয়ে গিয়া তুমি যে ফিডিং দাও আগে আমি তো পরে যাই ওই কালাবাড়ার বউ আমি কি ভাবে রমু ওই শালি তুই কি হত্তি বউ তুই হলো অন্য মনে কর দে এই ইয়ের মধ্যে বউ ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও শোনাটা ভালো রাগ করিও না তোমারও কি এত কাপড় চোপড় কিনে দিতাছি খালি টাঙ্গে বোঝাই থুইতা চাও পিন্দা বাদ দে এটা তো পরে পিন্দা হবে আবার কামাই করার না গেতাছি যাও তা ভালো করে হারে হারে কুসুম কুসুম করে কথা কবা বুঝো নাই কথা কই একবার গলা যায় আবার নুমে গেল হারে পানি হালাবা হ্যাঁ ফিডিং দিতে পাড়াই দিছে এটা কোনো সমস্যা নাই আমি গেতাছি পরে খারাপ আইতাছি যতই রাগারাই করো একটু ঘুরে বহ দুইটা সেটা সুখের আলাপ করি নয় তোমার সুন্দর একটা গান শোনায় আমার রাগের মাথায় এখন তোমার চেহারা দেখতে মন চাইতেছে আর না। ঘুরো না তোমার বাড়িতে আমি কাম করতে করতে আধা মরা হয়ে যায় বোনের বাড়িতে আইছি বেড়াইতে এই জায়গায় যদি আমার কাম করা লাগে তোমার মতো জামাই দিয়ে করবো কি শুনো ওই তো কইছে না দুঃখের সালে সুখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একলা করে ভালোবাসা কেঁদে মরে হ্যাঁ কাইন্দে কিন্তু তো মরবে না তো করবে কি ঘরে এক বউ থে আর এক বেড়ি নিয়ে তুমি ডলাডলি করতেছ তাহলে এই কালাপাড়া তোর বউ থাকা সত্ত্বেও তুই কেন আরেক ছেড়িলে পার্কে বই রইছো হ্যাঁ কি কয় কেরাম নেই কেন মানে বউরে চেনো না পরকিয়া করতে ধরা পারলে তখন বউরে কি হইছে না চিন্তি ভুল হইতাছে হয়তো আমার নাগাল কেউ দেখতে আমি না এই কালাপাড়া তোরা আমি চিনব না কি লাগা এই হ্যাঁ যে, আপা হ্যাঁ? আপনি কি কইতাছেন ও আপনার কি লাগে আমার স্বামী কালাপাড়া কি তুমি এই কাম করছো তোমার মতো লোকে আমারে ঠকাই আরেকটা বিয়ে করছে আবার নাম ঠিকানা সবই দিয়েছো কালাপাড়া এই যে আমার কি কোনো স্মৃতি শক্তি আড়াই সাল না না এই তো এত বাহানা চলবো না এই লিখেছে কি হলো? আরে ভাই এই যে আমার জামাই অন্য মাই নিয়ে প্রেম করতেছে পরকিয়া করতেছে তুমি আমার কি? হচ্ছে নেই না এই বেটা তোরা তোমার সাহস তুই বউ তুই আরেকজনের দিকে প্রেম করতে না, ভাই, ভাই। তার দিকে গেলাম গায়ে দিবেন না। ভুল হইতাছে তোমরা আমার তোমার সাহস দিতে গেলাম ভুল হইতাছে মেয়েটা ভুল কইতাছে আমি ভাই কইতাছে, হ্যাঁ? মাইয়া ভুল করে তাই না আমার দিকে নারাই কাছে ধুনি যাই আচ্ছা আপা আমনেই কোন আমার জামাই যদি না হইতো আমি যদি তারে না চিনতাম তাহলে কালাপাড়ার নাম কি আমি জানি আমি আপনি কবে বিয়ে করছেন কতদিন আগে বিয়ে করছেন বিয়ে করেছি 6 মাস এই যে চাচি কত টাকা চাচি দিতে? 2 মাসের বাচ্চা পেটে হ্যাঁ কয় কি এই যে বউ বিশ্বাস কর আমি তোরে ভাই ধরে কই আমি না করি নাই আরে ভাস হই না এই যে শোনা এই যে তোমার ভাই ধরে ভাস হই না ভাস হই না দেখো আমি এই বেটিরে চিনি নাই তো চাচি আপনারা আমি চিনি না আমি আমরা মাফ করে দেন কেরাসাসি কেরাসাসি ওই কালাপাড়ার বাচ্চা চাচি মাসি করে কর এই যে- আরে কর কারে শাসি কর বাবা শাসি কর হ্যাঁ? প্রেম করবার দেখা হয় না আমার শাসি আমি আপনার একটা কথা কই এই জামাই যদি আমার মাইনে না নেয় তাহলে আমি এই গাছের লাগে ফাঁস দিয়ে সুসাইড করব আপনি কেমনে পারবেন বানায়া দেন দাদা আমার কেসে তলে ভালো না আমি মামলা খাইলি না আবার ফাঁস হবো বুঝছি নগে কি গেছে হ্যাঁ খালি সেন্ড আছে হলো খবরদার শুনেন ও খবরদার না এই যে এই আপা বললে হারা সমস্যা আমি কি করবো এই ধরে নাম না তেন ভাই বেটা 1 লাখ টাকা দে 1 লাখ টাকা না দিলে তাহলে ছাড় দিতেছ না কি মনে করছ আমার স্কুলে পাঠাইয়া দিয়া কিবা কইরা কি করলো এই যে শোনা আমার কাছে অনুরোধ আমি আত্মীয় বাইরে আইছি আমার শ্বশুর বাড়ি আমি তার কাছে কোনে এই আমার যেটা আছে ও। এর কাছে 1 লাখ টাকা নিয়ে আমি এখনই দিতাছি তার মানে এই জায়গায় শ্বশুর বাড়ি বানাইছে খাইছে আমি মরতে ভাই শোনেন আপনি শোনেন আপনি কোনো টেনশন করেন না এই যে আটকাইছি যে বাবা আর আত্মীয় বাড়ি আইছে আর আত্মীয়
বাড়ি থেকে আপনার দরকার 1 লাখ টাকা জরিমানা নিয়ে দেবো আপনি কি মনে করছেন চলেন, এই এলাকায় আপনাকে ঠইকা দেওয়া দেবো আমরা দেবো বাড়িতে না যাই মীমাংসা করি এটা বিশ্বাস করো আমি এটা করি নাই আরে যাবো না করো তাহলে এই আইন দে আইন আরে ভাই কার কাছে বিয়া দিছো স্যার একটা বউ আছে এই যে ছেলেটা কইতাছে আমি বলে বিয়ে করছি কি আছে 1 লাখ নিশি নিশি তুই আমাদের বাড়িতে কি মনে করে আপা শুনো তুমি নিজে পড়ালেখা করতেছো আমারে ছোটকালে বিয়া দিয়ে দিছো এই পোলা যাই, গেছে না যাই, না যাই, এই পোলার যাসকে এই পোলার বউ নাকি এটা কি এই পোলার বউ এটা নিশির জামাই আমারে বলে বিয়ে করছে আমার নাকি আমার বউ না বলে না না আমার নিশি হলো আমার বান্ধবী ক্লোজ বান্ধবী কি রে তুই স্কুল থেকে এনেকে আভা আমারে কইতাছে যে আমি আপনার বউ আমার বিয়ে করে থইছেন ও কইতাছে 1 লাখ টাকা দেন তাই আপনার কাছে নিয়েছি 1 লাখ টাকা করছো দেন সি নিশি এই ব্যবসা শুরু করছস তাই তো আমি কই যে কি সবকিছু রেডি রাখতে কয় তুই স্কুলে যাস না ক্লাস করস না অন্তত স্কুলের ড্রেস তুই ঠিকই পরস আমার সাথে প্রতিদিন টাইম মতো স্কুলের গেটে আসলে যাস কি হয়েছে কি আপা নে এই চুপ থাকেন। আমার তো আসলে কামাই জানি নাই আমরা দুজনে বুদ্ধি কইরে না এটা স্কুল ড্রেস কিনা দিয়ে ওরে স্কুলে ভর্তি করে দিয়া মানে আমি জায়গা ফিল্ডিং দিয়া আমি দিয়ে পয়সা পাতি কামাই করি। ও মানে এইভাবে ইনকাম করতেছস Income source করতেছি। এরকম স্বামীর সংসার করার থেকে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো মানুষের 10 জনের ক্ষতি করে চলস তো লজ্জা হওয়া উচিত তুই না শিক্ষিত হ্যাঁ তুই কি এভাবে মানুষের ক্ষতি করতে পারিস আয় কালাসান ভাই মুরা আসো এই যে তুমি না বলে আমার বিয়ে করছো করে করে সংসার শিক্ষা দেওয়া দরকার আভা বড় আভা শিক্ষা দেওয়া দরকার আজকের পরের থেকে আমি কালকে সকালে ক্লাসে যাই ম্যাডাম রে বলবো যে তুই এই এই সমস্ত কাহিনীর সাথে তুই জড়িত বা এই সমস্ত কাহিনী স্কুলের আশেপাশে তুই করতেছস এবারে আবার- প্রত্যেকটা মানুষের তুই হয়রানি করতেছস এর জন্য তোর কঠিন শাস্তি হওয়ার দরকার আবার একবারে মনে করতে কালকে সকালে তো স্কুলে তো একবারে স্যারের কাছে গিয়ে ডাইরেক্ট ওর নাম কাইটা নিয়ে মু ওরা স্কুলে পড়ানো না করা আমরা এই সিলিং বাজি করবো বাচ্চা না বাচ্চা আমার ছোট বোনের জামাই তুই তারে বলতেছিস তুই বউ শোন নিশি মানুষ 2 টাকার জন্য এত নিচে নামে আমরা জীবনে কোনদিন বেগম করবো না। যেহেতু তুমি নিজের ভুল বুঝতে পারছো তেলার কোনো সমস্যা নাই এই সমস্ত কাজ করো না আমি তো ডরে ভয় পেয়ে গেছি পুরা আমি কইছি যে আভা যদি আমারে এই কথা শুনে আমারে টুকরা টুকরা করবো আর আপনারা ভয় পান আমার দিকে আর আমি ভয় পাইছি যে আবারে দেখে মনে করেন যে আসলে তোমরা সংসার করলে 2 স্বামী স্ত্রীরে একজনের সন্দেহ করন যাব না সন্দেহের বেড়ামে সংসার ভাঙে কখনো জোড়া লাগে না এখন তো তোর ভুল ভাঙছে ব্যাগবার আমার এখন তো ওষুধ কোনো আছে সমস্যা নাই। ব্যাগবার আমার ওষুধ আছে সন্ধ্যেবার আমার ওষুধ নাই নেবা যাও যাও আজকের পর থেকে তুই আমার বান্ধবী না তুই আমার সাথে তোর সাথে দেখা হলে কখনো কথা বলতে চেষ্টা করবি না যা আচ্ছা ঠিক আছে আমি আগেই তোমার কইছিলাম যে এই সব সিটের পাটপাটি বাদ দিয়ে দাও তুমি একে কানে দেখে কইতেছি বউ তোমার সামনে চাপ তোমার দ্বার সিটিং বাজি করম না কোনো টাউট বাটমি করম না বাচ্চা থাকবা সংসার করবা তুমি বাত রান্না দিবা আমি খালি কামাই করে আনমু আর দুদিনে বই বই খামু আমরা গল কেউ টাউডামি করে না টাউডামি করে ধরা বলি মাইরের কোনো অভাব থাকে না রে ভাই হাই রে মাইর দেয় রে মাইছি